হ্যালো বন্ধুরা, প্রায় বেশিরভাগ দিন আমার ছেলে তার দাদুনের কাছে কি ধরনের এক্সারসাইজ, জিমনাস্টিক ইত্যাদি প্র্যাকটিস করে, সেই বিভিন্ন ধরনের ব্যায়ামগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বেশ ভালোই লাগবে, রোজই তো ব্লগ শেয়ার করি, আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম। সঙ্গে থাকো কেমন। এবার আমরা ছাদে গিয়ে ব্যায়াম করব, ঠিক আছে? চলো। সন্ধেবেলা হালকা মেঘলা আকাশে আজকে একটু বৃষ্টিটা কমেছে, তো চলে গিয়েছিলাম ছাদে। যেদিনকে বৃষ্টি হয় না সেদিনকে ছাদেই ছেলে প্র্যাকটিস করে, এটাকে বলে পিকক আর্চ। তো ছাদে প্র্যাকটিস করলে ওর জায়গাটা অনেকটা বেশি পায় এবং খোলামেলা বাতাসে বেশ ভালোই লাগে। এদিকে দাদুনও থাকে সঙ্গে ছাদে, আর তার সাথে সাথে ওর ঠাকুমাও কিন্তু ছাদে রয়েছে, তো বেশ ভালোই লাগে। সবাই একসাথে ছাদে থাকলে ও জিমনাস্টিক করতে, ব্যায়াম করতে বেশ পছন্দ করে, তাতেও এনার্জিটাও বাড়ে। আর একটু ভিডিও তুললে না ও বেশ এনকারেজও হয়। আসলে ভিডিওগুলো আমি শেয়ার করার জন্য তুলিনি, ভিডিওগুলো আমি তুলে রাখি যাতে কতটা কি ইমপ্রুভমেন্ট হলো, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বলতে পারো অনেকটা জানেই না যে ভিডিওগুলো আমি শেয়ার করব। তো দাদুন অনেকটা নানা রকমের নতুন নতুন ব্যায়াম আরও শেখাচ্ছে, কিছু কিছুতে পটু হয়ে গেছে, কিছু কিছু এখনও ঠিকঠাকভাবে শেখেনি। আর এদিকে মানটা কিন্তু বেশ ছাদে উঠেছিল আর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, আমারও বেশ ভালো লাগছিল। মানটা সেটা হচ্ছে ওর ঠাকুমা, আসলে ও ঠাকুমাকে মানটা বলে ডাকে। আর সবাই ছাদে উঠলে আমিও টুকটাক উঠি, নইলে একা একা ছাদে উঠতে খুব একটা ভালো লাগে না, সবাই থাকলে বেশ মজাই হয়। চারপাশে সুন্দর একটা পরিবেশ, গাড়ি ঘোড়া যাওয়ার আবহাওয়া, তার পাশে পাশের বাড়ি কাকিমার সাথে মা বেশ গল্প করছিল, আমিও মাঝে মাঝে যোগ দিচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর ছেলেও কিন্তু বেশ এনার্জি পাচ্ছিল, একা একা উঠতেই চায় না। তো তার মধ্যে হালকা পূর্ণিমার আলোও কিন্তু চারপাশে ছিল। কেন বলো তো, সবে পূর্ণিমা গেছে, ওই দেখো আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আজকে আকাশটা বেশ পরিষ্কার লাগছে। তবে বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে। এদিকে বাবা গাছে জলও দিচ্ছে এবং তার সাথে সাথে ওকে প্র্যাকটিসও করাচ্ছে। দেখো এদিকে কি সুন্দর কুমড়ো গাছটা আমাদের বেড়ে উঠেছে বাবার সুন্দর যত্নে। বাবা ভীষণ গাছপালা যত্ন করে, মা এনে বিভিন্ন গাছ লাগায়, মাও তার সাথে সাথে যত্ন করে, বাবাও যত্ন করে। আর এইদিকে দেখো আমার ছেলে কিন্তু একটার পর একটা নিয়ম মেনে ব্যায়াম করে চলেছে, আর মাঝে মাঝে আমি তার ভিডিওগুলো তুলে রাখছি। তারপর ভাবলাম যখন ভিডিওগুলো তুলছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো, একটা ভিডিও হয়ে যাবে সত্যি বলতে, তার সাথে সাথে ও বেশ মজা পাবে, একটু এনকারেজ হবে। যাই হোক, এদিকে দেখো পাশের বাড়ি কাকিমা মন দিয়ে গল্প করছে, গাছের গল্পই হচ্ছে, দুজনে থাকলে একসাথে গাছের গল্পই করে, যে কি গাছ আনলো না হলো। আমরা আবার ছাদ দিয়ে জানো তো এই গাছের বীজ, তারপর গাছের ডাল, যেগুলো পুতলে আবার হয়ে যাবে নতুন গাছ, সেইভাবে দেওয়া নেওয়াও করি, বেশ মজাদার লাগে। হালকা বৃষ্টির একটা আভাস, আর তার সাথে সাথে মিষ্টি হাওয়া, আর রোদ একদমই ছিল না, তাই গরমের তাপটাও সেরকম ছিল না, বেশ ভালোই লাগছিল। আর বাবা ছাদটাকে এত সুন্দরভাবে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, ছাদে উঠতে বেশ ভালোই লাগে। এই দেখো দাদুন কিন্তু আয়ানের কি সুন্দরভাবে সব বুঝিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। খোলা মাঠ হলে খুবই ভালো হয়। যেদিনকে বাবা ভলি শেখাতে যান, বাবা তো ভলিবলের কোচ একজন, তো যেদিনকে শেখাতে যান সেদিনকে মাঝে মাঝেও ফাঁকা থাকলে ও দাদুনের সাথে সেই মাঠে যায়। তো রোজ তো মাঠে যাওয়া সম্ভব হয় না, আর এখন বৃষ্টি পড়ছে তাই মাঠের খেলা বন্ধ, তাই জন্য বাড়িতেই প্র্যাকটিস করছে। এই বর্ষাকালটা বাবা বাড়িতেই থাকেন, বর্ষাবাদ দিয়ে শীতকাল রবিবার, আর শীতকাল রবিবার দাদুনের সাথে ও কিন্তু মাঠে যায়। আর দাদুন রোজই মাঠে যান ভলিবল খেলানোর জন্য, আর মাঠে গেলে দাদুন এই সমস্ত এক্সারসাইজগুলো ওকে দিয়ে করিয়ে নেন। তো এই ধরনের এক্সারসাইজগুলো করতে মাঝে মাঝে বিরক্ত হলেও আমরা যখন ওকে খুব সহায়তা করি, সাহায্য করি, সাপোর্ট করিও কিন্তু বেশ মজা পায়। এদিকে দেখো মা পুঁতে নিচ্ছে আর একটা সুন্দর গাছ, কী গাছ বলো তো? দোপাটি ফুল। আসলে এই বর্ষাকালে দোপাটি খুব ভালো হয়। দানা ফেলেছিল এক জায়গায়, সেই দানাগুলো থেকে ছোট ছোট চারা হয়েছে, আর মা সেগুলোকে আবার এক এক জায়গায় আলাদা করে বসিয়ে দিচ্ছে, বলতে পারো শিফট করে দিচ্ছে। তো যাই হোক, এদিকে এই সব করতে করতে মোটামুটি সন্ধে হয়ে এসছে, চাঁদের আলোটা বেশ ঝকঝকি করছে, আজকে আকাশটা একটু পরিষ্কার দেখে বেশ ভালোই লাগছে। আবার আকাশের কথা বলা যায় না, আষাঢ় মাস কখন আবার হট করে মেঘলা করে বৃষ্টি হয়ে চলে আসবে। চলো এবার সন্ধেটা দিয়ে নিই, আমার ছেলেরও ব্যায়াম শেষ, ব্যাস আমার ছেলে টাটা করে এবার কিন্তু হাত মুখ ধুয়ে পড়তে বসবে। চলো আজকের মতো টাটা।